দিনটা ছিল 23শে ডিসেম্বর। আমরা পরিবারের সকলে মিলে বেরিয়ে পড়েছিলাম বর্ধমানের মধ্যে কিছু সতীপীঠের উদ্দেশ্যে। আমরা সকাল 8টা নাগাদ বেরোই। প্রথমে অজয় নদীর পাশ দিয়ে কেতুগ্রামের নিকট অবস্থিত এক সতীপীঠ, যার নাম বাহুলা বা বহুলা। এখানে মায়ের বাম হস্ত পড়েছিল। মায়ের পাশেই ছিল অষ্টভুজা গণেশ। ওখানে পুজো দিয়ে আমরা গেলাম অট্টহাসের উদ্দেশ্যে, যার দূরত্ব ছিল গাড়িতে 25 মিনিট মতো। আমরা ধান ক্ষেত ও সর্ষে ক্ষেতের অপরূপ গ্রাম্য সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে গেলাম মন্দিরের নিকট। জঙ্গলে ঘেরা মন্দিরটি বেশ সুন্দর। এখানে অতিথি নিবাসও আছে। কেউ চাইলে এখানে থাকতেও পারেন। অনেকটা এরিয়া জুড়ে এই মন্দিরটি অবস্থিত। এখানে শোনা যায় মায়ের অধর বা লোয়ার লিপ পড়েছিল। ওখানে আমরা পুজোর লাইন দিয়ে তারপর পুজো দিয়ে বেরিয়ে পড়ি ক্ষীরগ্রামে অবস্থিত মা যোগাত্মার কাছে। এখানে মায়ের ডান পায়ের বৃদ্ধাঙ্গুষ্ঠ বা বুড়ো আঙ্গুল পড়েছিল। এখানে সারা বছর মা জলের ভিতরেই অবস্থান করেন। প্রধান মন্দিরটি ক্ষীরপুকুর থেকে বেশ কিছুটা দূরে। প্রথমে আমরা প্রধান মন্দিরে গিয়ে সেখানে পুজো দিই। তারপর আমরা আসি ক্ষীরপুকুরের উদ্দেশ্যে, যেখানে মা থাকেন সারা বছর জলে, এবং মায়ের পূজার দিন মাকে ওখান থেকে তোলা হয়। তো এখানেই ভোগের ব্যবস্থাও আছে। আমরা ওখানে ভোগ খেয়ে তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। আমরা প্রায় দুপুর 3:15 নাগাদ বাড়ি ফিরেছিলাম। আমাদের ব্লগটি এই অবধি। যদি ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।